আজকে যেটা আলোচনা করব সেটা হলো কি না সিকোয়েন্স আলোচনা করব। সিকোয়েন্সের কিটা আমি আলোচনা করব। আর সিকোয়েন্সের মেনলি আমাদের যে সিকোয়েন্সের যে কনসেপ্টটা সেটা আলোচনা করবো। এখানে কোনো থিওরি প্রুভ করবো না, শুধুমাত্র স্টেটমেন্টগুলো আমরা একটু বুঝবো ফর জ্যাম প্রিপারেশন নেওয়ার জন্য বা আবাস পরীক্ষা প্রিপারেশন নেওয়ার জন্য, যে তার আমাদের যে স্টেটমেন্টগুলো সেই স্টেটমেন্টগুলো একটু আমরা বুঝে নেব। বিএসসি পড়াশোনাতে আমরা নর্মালি সিকোয়েন্স পড়েছি, তো এখানে শুধু স্টেটমেন্টগুলো বুঝবো এবং আরো কিছু নতুন তথ্য থাকে সেটা আমরা জানবো একের পর এক। তো সেই ক্লাসটা আমি চেষ্টা করছি একটা ডেটের মধ্যে শেষ করার। যদি একটা ডেট না শেষ হয় দুটো ডেট লাগতে পারে সিকোয়েন্সের, এবং তার সঙ্গে আরো কিছু আমি কোশ্চেন অ্যান্সার সলভ করবো। তো ফার্স্ট চলে যাবো সিকোয়েন্স। সিকোয়েন্সটা কাকে বলে আর সিকোয়েন্সের কি কি পড়তে হবে একটু আমরা জেনে নেব, যে সিকোয়েন্সের কি কি পার্ট আমাদেরকে মেনলি পড়তে হবে, সিকোয়েন্সের কোন কোন পার্ট আমাদেরকে আলোচনা করতে হবে সেটা একটু আমরা জেনে নেব। সিকোয়েন্সের ফার্স্টে আমরা যাব ডেফিনেশন পড়ব। যে ডেফিনেশন পড়ব ফার্স্টে, ডেফিনেশন সিকোয়েন্সের সেই ডেফিনেশন আমরা পড়ব। তারপর আমরা কি পড়ব, সিকোয়েন্সের ডেফিনেশন পরে আমরা 2 নম্বর পড়ব বাউন্ডেড সিকোয়েন্স কাকে বলে, মানে সিকোয়েন্সের যেটা নেচার অফ এ সিকোয়েন্স, সেটা সিকোয়েন্সটা কি আসবে 3 ধরনের নেচার। তারপরে পুরো বাউন্ডেড সিকোয়েন্স 3 নম্বর আমরা কি পড়ব কনভার্জেন্ট সিকোয়েন্স, কনভার্জেন্ট or not convergent। আর 4 নম্বরে পুরো ডাইভারজেন্ট। তারপর আমরা করব কি কচি সিকোয়েন্স। তার আগে সাব সিকোয়েন্স আছে আমাদের, সাব সিকোয়েন্সটা আমরা দেখে নেব। সাব সিকোয়েন্স, তারপর আমরা পড়ব কচি সিকোয়েন্স। এই জিনিসগুলো একটু আমাদেরকে আলোচনা করে নিতে হবে পরপর। এই পার্টগুলো আমরা পরপর সিকোয়েন্সের সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। ফার্স্টে যেটা জানবো কি, এবার একটা জিনিস বলে দিচ্ছি আমি, যে ডিসকাস করবো কেমন ডিসকাস করবো, আগে ডিসকাস করবো বলতে ডেফিনেশন, তারপর বাউন্ডেড সিকোয়েন্স, কনভার্জেন্ট, ডাইভারজেন্ট, কচি সিকোয়েন্স। আর সাব সিকোয়েন্স একটা আলাদা একটা আমি ক্লাস নেব, সাব সিকোয়েন্সের একটা আমি আলাদা একটা ক্লাস নেব, সাব সিকোয়েন্সের ক্লাসটাকে আলাদা একটা ক্লাস নেব সাব সিকোয়েন্স। কেন সাব সিকোয়েন্স ওখানে জানতে গেলে ওখানে সাব সিকোয়েন্সের সঙ্গে আরেকটা কনসেপ্ট আসবে, যে সিকোয়েন্সের সুপ্রিমাম ইনফিমাম। সিকোয়েন্সের সুপ্রিমাম ইনফিমাম, আমরা সুপ্রিমাম ইনফিমাম পড়ে আসছি কার না সেটের, আমরা সেটের সুপ্রিমাম ইনফিমাম পড়েছি, সিকোয়েন্সের কিন্তু আমরা সুপ্রিমাম ইনফিমাম আলোচনা করিনি। আমরা কার সুপ্রিমাম ইনফিমাম আলোচনা করেছি না, আমরা সুপ্রিমাম ইনফিমাম আলোচনা করেছি সেটা হলো সেট। তাহলে এখানে সিকোয়েন্সের 6 নম্বর স্টেপ দিয়ে তোমরা লিখতে পারো সুপ্রিমাম ইনফিমাম অফ এ সেট। 7 নম্বর সুপ্রিমাম and infimum of a sequence বলে তোমরা লিখতে পারো, সুপ্রিমাম ইনফিমাম অফ এ সিকোয়েন্স বলে তোমরা সেটা লিখতে পারো, সুপ্রিমাম ইনফিমাম অফ এ সিকোয়েন্স বলে। তাহলে সুপ্রিমাম ইনফিমাম অফ এ সিকোয়েন্স বলে এটা তোমাদের লিখতে বললাম, যে এই জিনিসটা যে লিখবো আমরা সুপ্রিমাম অফ এ সিকোয়েন্স বলে। তো আমরা এই 6টা স্টেপ আলোচনা করবো একটা ডেটে। আমি আজকে ডেফিনেশন, বাউন্ডেড, কনভার্জেন্ট, কচি সিকোয়েন্স আলোচনা করবো, আর একটা ডেটে সাবসিকোয়েন্স এবং আমরা সুপ্রিমাম ইনফিমাম অফ এ সিকোয়েন্স সেটা আলোচনা করবো। তো এবং যে কেন সুপ্রিমাম ইনফিমাম একটা সিকোয়েন্সের মধ্যে পড়বো সেটাও আমরা জানবো, যে কেন একটা সেটের মধ্যে সুপ্রিমাম এবং ইনফিমামটা আমাদের পড়তে হবে সিকোয়েন্সের। আমরা তো নরমাল সেটের ক্ষেত্রে জানি সিকোয়েন্সটা সুপ্রিমাম ইনফিমাম জানি সেটের ক্ষেত্রে, হঠাৎ করে কেন আমরা সিকোয়েন্সের ক্ষেত্রে সুপ্রিমাম ইনফিমাম পড়বো সেটা আমাদের জানতে হবে। তো জাস্ট আমরা ফার্স্ট চলে যাবো ডেফিনেশন কাকে বলে সেটা আমরা জানবো। যে ডেফিনেশন, সিকোয়েন্সের ডেফিনেশন হচ্ছে একটা ম্যাপিং। সিকোয়েন্স কি একটা ম্যাপিং। কেমন ম্যাপিং না, আমরা ম্যাপিং সাধারণত কি জানি, যে ম্যাপিং এর ক্ষেত্রে আমরা সাধারণত জানি একটা ম্যাপিং যদি বলি যে এফ সাজ দ্যাট ক্লোজ ইন্টারভ্যাল এ টু বি, মানে এখানে এ এটা বি, এটা এ এটা বি, এই প্রত্যেকটা পয়েন্টের এখানে এর যতগুলো পয়েন্ট থাকবে প্রত্যেকটা পয়েন্টের আমরা কি পাবো না, প্রত্যেকটা পয়েন্টের আমি ইমেজ পাবো বি সেটের। এভরি ওয়ান এলিমেন্ট অফ এ হ্যাজ এ ইমেজ ইন বি, তখন সেই এফটাকে বলবো আমরা ম্যাপিং। জেনে নাও শুধু ম্যাপিংটা কখন বলবো, কখন ফাংশন, আর ফাংশন ম্যাপিং মানে ফাংশন, ফাংশন মানে ম্যাপিং। তাহলে ফাংশন কখন হবে কি হবে না, ম্যাপিং কখন হবে কি হবে না সেটা একটু জেনে নাও। কখন ম্যাপিং এর ব্যাপারটা, ম্যাপিং ব্যাপারটা হচ্ছে কি যদি ফাংশনটা
বা ফাংশনটার বা ম্যাপিংটার ডোমেন, এটাকে বলবো আমরা ডোমেন, বিটা কোডোমেন। ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের যদি ইমেজ কোডোমেনে থাকে তাহলে সেটাকে আমরা ম্যাপিং বলবো, বা সেটাকে আমরা ফাংশন বলবো। তাহলে এখানে সিকোয়েন্স বলতে কি, না সিকোয়েন্স বলতে কি একটা ফাংশন বা ম্যাপিং। কি ধরনের ফাংশন? তাহলে অল ফাংশনটা কি সিকোয়েন্স? না, সেই ধরনের ফাংশন যেখানে এই ডোমেনটা চেঞ্জ আসবে। ডোমেনটা কি হয়ে যাবে? ডোমেনটা চেঞ্জ হয়ে ন্যাচারাল নাম্বার। তাহলে এই ধরনের ম্যাপিংটাকে তখন আমরা বলবো সিকোয়েন্স। এফ সাজ দ্যাট এন টু এ যখন আমি নাম দিচ্ছি, এনটা কি ডোমেন, কারণ এই প্রত্যেকটা এলিমেন্টের আমরা কি পাবো? ইমেজ পাবো। প্রত্যেকটা এলিমেন্টের এখানে ইমেজ পাবো, মানে এন এর প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ কোথায় পাবো? এ সেটে পাবো। তখন এই ধরনের ম্যাপিংটাকেই বলবো, এই ম্যাপিংটাকে তখন বলবো, তখন ম্যাপিং বলবো না বা তখন ফাংশন বলবো না, তখন তাকে বলবো সিকোয়েন্স। তখন তাকে বলবো আমরা সিকোয়েন্স। এবার এই সিকোয়েন্সের দুটো পার্ট আছে, যাক পরে এইটুকু পার্ট তোমাদের বোঝা গেছে সিকোয়েন্স কাকে বলে? এটা যে সিকোয়েন্স, সিকোয়েন্স কি একটা ম্যাপিং এন টু এ, যে কোনো সেট এ, সেটাকে বলবো আমরা সিকোয়েন্স। তার মানে সঙ্গে সঙ্গে আমরা সিকোয়েন্সের ডেফিনিশন লিখে নেব। সিকোয়েন্স, সিকোয়েন্স means a mapping if such that a to n to a. Sequence means a mapping, a mapping if such that n to a is called sequence, is called sequence, is called sequence. Clear? এরপর আমরা চলে যাব সিকোয়েন্সের দুটো পার্ট আছে। সিকোয়েন্সের দুটো পার্ট কি কি? এই যে এটা এখানে বলেছি কি, এটা তো একটা এনিসেট, where a is an set, where a is an set। এই সেটটা যদি চেঞ্জ হয় তখন সিকোয়েন্সের নামকরণ হয়ে যাবে। যদি সেটটা আমি এ সেটটাকে চেঞ্জ করে দিই, যে সেটটাকে আমি চেঞ্জ করে দিই, এর সঙ্গে আমি নাম দিই ক্যাপিটাল আর, তখন এই ম্যাপিংটা কি আসবে? এই ম্যাপিং কেউ লিখবে না, লিখবে না। এই ম্যাপিং এফ সাজ দ্যাট এন টু আর, এটাকে বলবো রিয়েল সিকোয়েন্স। আর যদি এটা কমপ্লেক্স নাম্বার সি আছে, সি বলতে কমপ্লেক্স নাম্বার, বিং কমপ্লেক্স নাম্বার, এটা আর বলতে বিং রিয়েল নাম্বার, বিং রিয়েল নাম্বার। আচ্ছা এটা লিখে নাও তোমরা, ইফ বলে লিখে নাও, এটা লিখে নাও, ইফ বলে লিখে নাও, সি সি বিং কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বার, তখন এই ম্যাপিংটাকে বলবো আমরা কমপ্লেক্স সিকোয়েন্স। ইজ কল্ড কমপ্লেক্স সিকোয়েন্স, সিকোয়েন্স অফ কমপ্লেক্স নাম্বার, ইজ কল্ড সিকোয়েন্স অফ কমপ্লেক্স নাম্বার। সিকোয়েন্স অফ কমপ্লেক্স নাম্বার, যেটা আমাদের এখানে এটা জানবো না, আমরা এখানে শুধুমাত্র জানবো কোনটা, না রিয়েল সিকোয়েন্স। শুধুমাত্র আমরা এই ডেফিনেশনটা জানবো বা এই টপিকটা আমাদের এখানে আলোচনা করবো, যে রিয়েল সিকোয়েন্স। তার মানে তোমাকে বুঝে নিতে হবে সঙ্গে সঙ্গে যে রিয়েল সিকোয়েন্সটা কি, একটা সিকোয়েন্স যার এন টু আর, ডোমেনটা এন, কোডোমেনটা আর, এবং ন্যাচারাল নাম্বারের প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ কারে গিয়ে পাবে। চলো সবার ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো এবারে সিকোয়েন্সের ডেফিনেশন থেকে একটা কোশ্চেন আমরা জেনে নেবো। সেই কোশ্চেনটা এমসিকিউ কোশ্চেন একটা আমরা জানবো, সেই এমসিকিউ কোশ্চেনটা আমরা লিখে নিচ্ছি, সেটার অ্যানসারটা জানবো। একটা কোশ্চেন তোমরা লিখো, একটা এমসিকিউ কোশ্চেন এর উপরে। একটা কোশ্চেন আমরা জেনে নেবো, কোশ্চেন এর সঙ্গে একটা এমসিকিউ কোশ্চেন আমরা জেনে নেবো। কোশ্চেনটা কিনা, সেট অফ অল সিকোয়েন্স অফ ন্যাচারাল নাম্বার ইজ কত? সিকোয়েন্স বলতে আমরা ম্যাপিং বললাম, তাহলে সিকোয়েন্স অফ ন্যাচারাল নাম্বার কতগুলো পাবো সেটা জানতে চাইছি। কতগুলো পাবো? তোমাদের কি অ্যানসার হতে পারে? একটা অ্যানসার তোমরা দাও, কতগুলো হতে পারে সিকোয়েন্স অফ ন্যাচারাল নাম্বার বললে আমরা কতগুলো অ্যানসার দিতে পারি? কি অ্যানসার দিতে পারি সিকোয়েন্স অফ ন্যাচারাল নাম্বার বললে? বলো, ভুল ঠিক বলো, কি বলছো প্রতিভা, কি বলছো? আনকাউন্টেবল। আনকাউন্টেবল। আর কেউ? আর কেউ বলো। ভুল ঠিক তো পরের ব্যাপার, আনকাউন্টেবল। যাক, আর কেউ কুইক রেসপন্স করবে? স্যার আনকাউন্টেবল। আনকাউন্টেবল, ঠিক আছে, আর দরকার নেই, আনকাউন্টেবল। ঠিক আছে, বাকিদের রেসপন্স করার দরকার নেই, আনকাউন্টেবল হবে।
কেন আনকাউন্টেবল হবে সেই কারণটা আমি একটু বুঝিয়ে দিই, তোমরা জানো কিনা জানি না, কারণটা একটু আমি বলে দিচ্ছি। অ্যান্সার লিখে নাও কারণটা কি। আচ্ছা, সিকোয়েন্স অফ ন্যাচারাল নাম্বার মানেটা কি? সিকোয়েন্স অফ ন্যাচারাল নাম্বার বলতে, সিকোয়েন্স অফ ন্যাচারাল নাম্বার মিন্স, সিকোয়েন্স অফ ন্যাচারাল নাম্বার means, sequence of natural number means a function f such that into n এই ফাংশনটাকে বলবো আমরা কি, সিকোয়েন্স অফ ন্যাচারাল নাম্বার। এই ফাংশনটাকে আমরা কি বলবো, সিকোয়েন্স অফ ন্যাচারাল নাম্বার। তাহলে একটা এখানে ফাংশন তো বলছি যে সিকোয়েন্স মানে একটা ফাংশন, তাহলে কতগুলো ফাংশন পেতে পারি, নাম্বার অফ ম্যাপিং কি, আমরা নাম্বার অফ ম্যাপিং এর সূত্র কি জানি? নাম্বার অফ ম্যাপিং এর সূত্র, নাম্বার অফ ম্যাপিং সমান কি জানি, কোডোমেন টু দি পাওয়ার ডোমেন। টু দি পাওয়ার ডোমেন। তাহলে এখানে ন্যাচারাল নাম্বার যে n, এখানে ডোমেনটাও কত n, কোডোমেনটাও n, তাহলে কার্ডিনাল নাম্বার অফ n সমান কত আসবে? কার্ডিনাল নাম্বার অফ n টা, কার্ডিনাল নাম্বার অফ n কত আসবে? কার্ডিনাল নাম্বার অফ n, কার্ডিনাল নাম্বার অফ ক্যাপিটাল N কত? এখানে কার্ডিনাল নাম্বার বলতে কি, তার নাম্বার অফ এলিমেন্ট, তার নাম্বার অফ এলিমেন্ট কত? ইনফাইনাইট। কাউন্ট কি করতে পারবে তুমি? ইনফাইনাইট, কাউন্টেবল ইনফাইনাইট, যেটা কাউন্টেবল ইনফাইনাইট, দ্যাট ইজ ইনফাইনাইট। তাহলে therefore the number of function, therefore the number of function, number of function is কত হবে? ইনফাইনাইট টু দি পাওয়ার ইনফাইনাইট। তাহলে কত আসবে আমরা, therefore the number of function is কত? ইনফাইনাইট, ইনফাইনাইট। দ্যাট ইজ, এখানে কোন অপশন ট্রু হবে? আনকাউন্টেবল, যেটাকে তুমি কাউন্ট করতে পারবে না, আনকাউন্টেবল। দ্যাট ইজ the number of function, the number of sequence of real of number of sequence of natural number is কত? natural number is কত আছে আমাদের? uncountable, is uncountable. Are you clear? This is noted by UN or FN, এটা আমরা লিখে নেব নোটগুলো, তারপর চলে যাব বাউন্ডেড সিকোয়েন্স। দেখো বাউন্ডেড সিকোয়েন্সের ডেফিনেশন আমি আর লিখাবো না এখানে, আমি জাস্ট যেটুকু লিখবো তোমরা ওইটুকু লিখবে, বইতে তো সবকিছু আছে, সবাই হাতের কাছে স্কেমা পর বইটা করে রাখবে, আমি ক্লাসে স্টার্টিং এ বলে দিয়েছিলাম সবাই স্কেমা পর বইটা করে রাখবে। তো বাউন্ডেড সিকোয়েন্স কাকে বলে? বাউন্ডেড মানে বুঝতে পারছো যে তার সীমা থাকবে, মানে সীমাবদ্ধতা থাকবে। তার মানে কি, আমি যদি এফ এর একটা সিকোয়েন্স বলি, এটা যে একটা সিকোয়েন্স বলি, তাহলে বাউন্ডেড বলতে কি না, দুটো কি পাবো আমরা? রিয়েল নাম্বার পাবো, দুটো রিয়েল নাম্বার আমরা পাবো, দুটো রিয়েল নাম্বার পাবো। বাউন্ডেড সিকোয়েন্স বলতে কি পাবো না, দুটো রিয়েল নাম্বার পাবো। সিকোয়েন্স, দেয়ার এক্সিস্ট টু রিয়েল নাম্বার, আমি আর ডেফিনেশন ঠিকঠাক লিখালাম না, রিয়েল নাম্বার L and M, L, M, then M less equals to F of N less equals to L for all N belongs to capital N. এই কথাটা মাস্ট, মানে কি, যেখানে সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম বা কোনো একটা কন্ডিশন থাকবে, হয়তো n গ্রেটার ইকুয়াল টু 2 থেকে সত্য হতে পারে, মানে ফার্স্ট টার্মটা কিন্তু হয়তো সীমাবদ্ধতা হচ্ছে না, সেকেন্ড টার্মটা সীমাবদ্ধ হচ্ছে না, মানে প্রত্যেকটা টার্ম যদি সীমাবদ্ধ থাকে কোনো নাম্বারের মধ্যে, তখন তাকে আমরা কি বলবো? বাউন্ডেড সিকোয়েন্স। আর যদি কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই না করে, তখন তাকে আমরা অলওয়েজ সবাই জানি সেটের বাউন্ডেড থেকে আমরা জানি, সেটাকে বলি আমরা কি বাউন্ডেড অ্যাবাভ, বাউন্ডেড বিলো, সেটা আমরা জানি। যদি শুধুমাত্র এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তাকে কি বলি? বাউন্ডেড অ্যাবাভ। এই কন্ডিশন স্যাটিসফাই করে কি? বাউন্ডেড বিলো। এই যে ব্যাপার। আর আনবাউন্ডেড মানে কি? আনবাউন্ডেড সিকোয়েন্স বলতে আমরা কি বুঝবো? আনবাউন্ডেড বলতে কি? নট বাউন্ডেড অ্যাবাভ, নট এ বাউন্ডেড সিকোয়েন্স, মানে কি এই ধরনের জিনিসটা তুমি পাবে না। নট বাউন্ডেড অ্যাবাভ, নাইদার বাউন্ডেড অ্যাবাভ, নাইদার বাউন্ডেড অ্যাবাভ
নট বাউন্ডেড বিলো। বাউন্ডেড অ্যাবাভ হবে না, বাউন্ডেড বিলো হবে, তখন সেটাকে আমরা কি বলবো, নরমালি সেটাকে তখন আমরা বলবো যে আনবাউন্ডেড সিকোয়েন্স। তাহলে বাউন্ডেড সিকোয়েন্স বলতে এটা। একটা এক্সাম্পল দিচ্ছি, একদম সহজ এক্সাম্পল, যদি এগুলো তোমাদেরকে ডিসকাস করার দরকারই পড়ে না, বিএসসি তে পড়ে আসছো। সাপোজ যে 1/n সিকোয়েন্সটা বলছি, ইউএন সমান একটা সিকোয়েন্স, ইউএন বি এর সিকোয়েন্স, ইউএন বি এর সিকোয়েন্স ফায়ার ইউএন সমান কত 1/n। তাহলে এই যে সিকোয়েন্স ইউএন সমান 1/n সিকোয়েন্স বললাম, যেখানে ইউএন সমান 1/n, এটা বাউন্ডেড না আনবাউন্ডেড হবে? আমরা কি করে করব, এটা বাউন্ডেড না আনবাউন্ডেড হবে? আমরা সংখ্যা একটা কাজ করব কি, দেখবো এই যে সিকোয়েন্সটা, আমরা তার এলিমেন্টগুলো একটু দেখবো, এলিমেন্টগুলো কি আসবে, ইউএন সিকোয়েন্সটা কি এলিমেন্ট কি আসছে, দেখো 1 1 এর 2 1 এর 3 1 এর 4 এই করে যাচ্ছে। তাহলে এলিমেন্টগুলো শেষ মানে বুঝতে পারছো আমরা, যে হাইয়েস্ট 1 আর লোয়েস্ট 0, তাহলে কি লিখতে পারবো, হ্যাঁ আর কত, মানে এইভাবে কিন্তু আমরা বাউন্ডেড আনবাউন্ডেড চেক করব। বা আবার উপায় আছে, তো মেনলি আমরা এই পয়েন্ট বসিয়ে চেক করব বাউন্ডেড কি আনবাউন্ডেড বলে। তাহলে 0 লেস দ্যান কি বলবো, লেস দ্যান un লেস ইকুয়াল টু 1 ফর অল n বিলংস টু ক্যাপিটাল, মানে কি তার প্রত্যেকটা টার্ম এই 0 থেকে এর মধ্যে থাকছে। তাহলে যেখানে 0 আর 1 টা কি রিয়েল নাম্বার, তাহলে un ইজ কত, এই যে বাউন্ডেড সিকোয়েন্স, un ইজ বাউন্ডেড সিকোয়েন্স এই যে। তাহলে বাউন্ডেড সিকোয়েন্স সবার ক্লিয়ার। এরপরে যেটা আলোচনা করব সেটা কি না, কনভার্জেন্ট সিকোয়েন্স। কনভার্জেন্ট সিকোয়েন্স, কনভার্জেন্ট সিকোয়েন্স আমরা আলোচনা করব। কনভার্জেন্ট সিকোয়েন্স কি না, একটা সিকোয়েন্স কনভার্জেন্স টু একটা রিয়েল নাম্বার হবে এল বলবো, বা এলটাকে তার বলবো কনভার্জ করছে, যে তার লিমিট ভ্যালুটা পাই, যদি লিমিট ভ্যালুটা এল হয় তখন তাকে বলবো কনভার্জেন্ট সিকোয়েন্স। একটা রিয়েল সিকোয়েন্স, a real sequence un is said to be convergent, is said to be convergent, is said to be বলবো convergent, এটা convergent বলবো if it has a limit, if it has a limit l belongs to the capital R, that is limit tends to infinity un সমান l, তখন সিকোয়েন্সটা বলবো কনভার্জেন্ট সিকোয়েন্স। এবং সেটা কোথায় কনভার্জ করছে না, এল এ কনভার্জ করছে। তার মানে কি, একটা সিকোয়েন্সের যদি লিমিটটা এক্সিস্ট করে n টেন্ডস টু ইনফিনিটিতে, সেই লিমিট ভ্যালুটাকেই বলবো আমরা, লিমিট যদি এক্সিস্ট করে তখন তাকে বলবো কনভার্জেন্ট সিকোয়েন্স, এবং এই লিমিট ভ্যালুটাকেই বলবো যে সিকোয়েন্সটা ওখানে গিয়ে কনভার্জ করছে। মানে একটা আমি জিওমেট্রিক্যাল জিওমেট্রি বলছি, আমি একটা তোমাকে এক্সাম্পল দিয়ে বলছি, আমি তোমাকে এক্সাম্পল দিই যে n একটা সিকোয়েন্স, f n একটা সিকোয়েন্স, u এর একটা রিয়েল সিকোয়েন্স, একটা যে সিকোয়েন্স, এখানে সিকোয়েন্স বলতে রিয়েল সিকোয়েন্স তো আমি রিয়েল সিকোয়েন্স বলি, যেখানে un সমান 1/n, তার এখানে ম্যাপিংটা কি হবে, ম্যাপিং f such that কত n to r, দ্যাট ইজ যেখানে কি পয়েন্ট আসবে, এটা 1 এটা হাফ এটা আগের 3 ডট ডট করে থাকে, এর প্রত্যেকটা পয়েন্ট কোথায় কনভার্জ করছে, প্রত্যেকটা পয়েন্টের ইমেজ কোনটা পাচ্ছে, আমি 0 পাচ্ছি, প্রত্যেকটা একই জায়গায় কনভার্জ করছে, দেখতে পাচ্ছি 0। তাহলে এটা কি আছে, এখন লিমিট n টেন্ডস টু ইনফিনিটি দিলাম 1/n সমান কি পেলাম, 0, এটা বিলংস টু কত ক্যাপিটাল R, তখন এই রিয়েল সিকোয়েন্সটাকে বলবো কনভার্জেন্ট, তখন রিয়েল সিকোয়েন্স ইভেন কনভার্জেন্ট, কনভার্জেন্ট। এবং কোথায় কনভার্ট করছে না, এলে 0 তে কনভার্ট করছে। এবার একটা মজার বিষয় একটু খেয়াল করবে এখানে সবাই, আমি রিয়েল সিকোয়েন্স বলেছি, আমি যদি এমনি নরমাল সিকোয়েন্স বলতাম, মানে দ্যাট ইজ কি এখানে যে এলটা পেয়েছিলাম, এখানে যে এলটা আমরা পেয়েছিলাম, যে এল যেটা আমরা পেয়েছিলাম কি লিখেছিলাম, যে এল বিলংস টু কোথায় থাকবে, এল বিলংস টু আর, যদি ইফ এল ডাজ নট বিলংস টু আর হয়, ডাজ নট বিলংস টু কি আর হয়, এল ডাজ নট বিলংস টু আর, দ্যাট ইজ কি বলি লিখবো যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, ইফ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un সমান l, এটা ডাজ নট বিলংস টু ক্যাপিটাল আর, এটা আর এর মধ্যে থাকিবে না, এটা আর এর মধ্যে থাকিবে না। তাহলে আর এর মধ্যে এটা থাকছে না, তখন এই সিকোয়েন্সটাকে আমি কি সিকোয়েন্স বলবো, কনভার্জেন্ট নাকি ডাইভার্জেন্ট, এই কথাটা বলবো না, যে কনভার্জেন্ট মানেই যে ডাইভার্জেন্ট এই কথাটা ট্রু না।
কনভার্জেন্ট নয় মানে যে ডাইভার্জেন্ট এই কথাটা মোটেও ট্রু না। দ্যাট ইজ কি নট কনভার্জেন্ট মিন্স যে ডাইভার্জেন্ট এই কথাটা কিন্তু ইকুয়াল না, দুটো কথা এক না। দ্যাট ইজ কি বলবো আমরা, ইউএন ইজ নট কনভার্জেন্ট, but we cannot say UN is divergent. But we cannot say UN is divergent. UN is divergent. এটা আমরা কখনোই বলতে পারবো না যে তাহলে UN টা ডাইভার্জেন্ট হবে। কখন ডাইভার্জেন্ট আসবে, কখন নট কনভার্জেন্ট আসবে সেটা বলে দিচ্ছি। তাহলে কনভার্জেন্টটা ক্লিয়ার। কনভার্জেন্টটা কি, যে যে লিমিট ভ্যালুটা আসবে সেটা বিলংস টু রিয়েল নাম্বার, তাহলে সেটা কনভার্জেন্ট। ডাইভার্জেন্টটা কি, না ইফ limit n tends to infinity un সমান l এর সমান যদি প্লাস মাইনাস ইনফিনিটি হয়, সমান যদি প্লাস মাইনাস ইনফিনিটি হয়, যদি প্লাস মাইনাস ইনফিনিটি পাই তখন আমরা কি বলবো যে un then un is divergent, তখন আমরা un টাকে ডাইভার্জেন্ট বলবো। ক্লিয়ার? আর যদি লিমিট ডাজ নট এক্সিস্ট করে, তার মানে এই কথাটা একটা জিনিস খেয়াল করে দেখো, এইখানে এই দুটোতে একটু খেয়াল করে দেখো যে লিমিট ভ্যালুটা কিন্তু আমি পাচ্ছি। আমরা কি বলেছিলাম, কনভার্জেন্ট সিকোয়েন্স বলতেই লিমিট অফ এ সিকোয়েন্স, লিমিট অফ এ সিকোয়েন্সের ডেফিনেশনটা আমাদেরকে পড়তে হয়। তো এর একটা কারণ আছে যে হঠাৎ করে কারণ মনে কোশ্চেন আসেনি, ডাউট আসেনি বিএসসি পড়ার সময় যে আমি কনভার্জেন্ট তো সিকোয়েন্স পড়বো, হঠাৎ করে লিমিট অফ এ সিকোয়েন্স কথাটা আমার মধ্যে আসবে কেন, লিমিট অফ এ সিকোয়েন্স দিয়ে কেন কনভার্জেন্ট সিকোয়েন্সটাকে ডিসকাস করেছে, লিমিট অফ এ সিকোয়েন্স দিয়ে কেন সিকোয়েন্সে ডিসকাস করেছে সেটা তো আমাদের জানতে হবে, সেটা তো পরে জানবো। এবং জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচ জানবো কনভার্জেন্ট সিকোয়েন্সের। তো তার আগে এটা আমরা একটু বুঝে নিই যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un সমান l, lটা রিয়েল নাম্বার হোক আর ইনফিনিটি হোক যা হোক, মানে l বিলংস টু r হোক, l সমান প্লাস মাইনাস ইনফিনিটি যাই হোক না কেন, তাহলে এই সিকোয়েন্সটার কি লিমিট এক্সিস্ট, লিমিট এক্সিস্ট করছে, সেই এক্সিস্ট ভ্যালুটা রিয়েল নাম্বার হচ্ছে না, সেটা প্লাস মাইনাস ইনফিনিটি হতে পারে অথবা রিয়েল নাম্বার হতে পারে। যদি লিমিট এই যে ভ্যালুটা যে এক্সিস্ট করছে এই ভ্যালুটা যদি রিয়েল নাম্বার না হয় তখন তাকে বলবো ডাইভার্জেন্ট। রিয়েল নাম্বার না হয় মানে কি প্লাস মাইনাস ইনফিনিটি হবে, আর যদি রিয়েল নাম্বার হয় তখন তাকে বলবো কনভার্জেন্ট। আর যদি ডাজ নট এক্সিস্ট হয়, যদি বলি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un ডাজ নট এক্সিস্ট, ডাজ নট এক্সিস্ট, তখনই আসে আমাদের কি কথাবার্তা, যদি এই কথাটা আসে তখন আমরা কি ইমপ্লাই করবে যে un ইজ নট কনভার্জেন্ট, un ইজ নট কনভার্জেন্ট, তখনই কি ইমপ্লাই, নিচে আমি তো লেখার জায়গা পাচ্ছি না, এখানে লিখছি আমি, লিখবো যদি এই জিনিসটা আসে যে লিমিট এক্সিস্ট মানে কি আসবে, লিমিট এক্সিস্ট মানে লিমিট এক্সিস্ট এই কথা ইমপ্লাই করবে, একটু লিখে দিচ্ছি, লিমিট এক্সিস্ট মানে ইমপ্লাই করবে আইদার un is convergent or un is divergent, either un is convergent or un is divergent, এটা। আর যদি লিমিট এক্সিস্ট না করে, if limit n tends to infinity un does not exist, যদি এক্সিস্ট না করে তখন কি ইমপ্লাই করবে, তখন ইমপ্লাই করবে un is not convergent। তার एग्जांपल আমি দিচ্ছি তোমাদেরকে, আমি एग्जांपल দিয়ে দিচ্ছি, পরপর কিছু एग्जांपल দিচ্ছি। নট কনভার্জেন্ট তার মানে আমাদের সিকোয়েন্সের দুটো পার্ট পেলাম, সিকোয়েন্স রিয়েল সিকোয়েন্সের দুটো পার্ট পেলাম, রিয়েল সিকোয়েন্সের কি পার্ট পেলাম, কনভার্জেন্ট ডাইভার্জেন্ট আর নট কনভার্জেন্ট, কনভার্জেন্ট নট কনভার্জেন্ট ডাইভার্জেন্ট। নট কনভার্জেন্টের দুটো পার্ট আসবে, কি দুটো পার্ট আসবে, আর নট কনভার্জেন্টের একটা ব্যাপার আছে কি, যেমন দেখো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, আমি দুটো সিকোয়েন্স দিচ্ছি নট কনভার্জেন্টের, দুটো সিকোয়েন্স নাম দিচ্ছি, n সমান -1 হোল টু পাওয়ার n যেখানে n বিলংস টু ক্যাপিটাল n, আর n সমান হচ্ছে -1 হোল টু পাওয়ার n ইনটু n যেখানে n বিলংস টু ক্যাপিটাল n। এটা লিমিট বের করতে হবে, লিমিট ভ্যালু তুমি পাবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un ডাজ নট এক্সিস্ট,
এখানেও কত লিমিট টেন্ডেন্স টু ইনফিনিটি ইউএন কত ডাজ নট এক্সিস্ট। ভুল করেও কেউ বলবে না যে ইন্টেন্স টু স্যার ইনফিনিটি হচ্ছে মানে এর যা ইনফিনিটি বসাতে পারো, এর যা ইনফিনিটি এখানে বসাতে কিছু পারবো না। ডাজ নট এক্সিস্ট, কেন ডাজ নট এক্সিস্ট না -1 হোল টু দ্য ইনফিনিটি এর কোনো ভ্যালু নেই। এখানে -1 হোল টু দ্য ইনফিনিটি ইনফিনিটি এদের কোনো ভ্যালু নেই। 1 টু দ্য ইনফিনিটি ইনফিনিটি এগুলো কি ভ্যালু ইনডিটারমাইন্ড, এদের ভ্যালু তুমি পাবে না। তাহলে কি এগুলো লিমিট ডাজ নট এক্সিস্ট করছে। তাহলে যেহেতু লিমিট ডাজ নট এক্সিস্ট তাহলে আমরা কি বললাম নট কনভার্জেন্ট। ভেরি গুড। কিন্তু এদের দুটো বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? এই যে দুটো সিকোয়েন্স, এই যে দুটো সিকোয়েন্স ইউএন একটা সিকোয়েন্স আর এই যে একটা সিকোয়েন্স ইউএন, দুটো সিকোয়েন্সের বিশাল বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? দেখো বাউন্ডেড সিকোয়েন্স এগুলো পড়লাম না, সেখানে এটা আসবে নট ডাজ নট এক্সিস্ট, তাহলে এটা কি ইমপ্লাই করবে নট কনভার্জেন্ট। এটা কি ইমপ্লাই করবে নট কনভার্জেন্ট। এর দুটো বৈশিষ্ট্য আছে, স্পেশাল ক্যারেক্টার। কি ক্যারেক্টার? ইউএন ইজ বাউন্ডেড সিকোয়েন্স, এটা নট বাউন্ডেড সিকোয়েন্স। কেন? তাই -1 থেকে 1 এর মধ্যে থাকছে। সিন্স -1 less equals to un less equals to 1 for all n belongs to capital N, so কত un is bounded sequence। এটা কি ইমপ্লাই করছে? un is bounded sequence, bounded sequence। and that is un কি এলো? that is un এলো এখানে, that is un এলো, that is un টা হলো কি bounded but not convergent, bounded but not convergent। আবার দেখো এখানে কি আসবে here un is কত not bounded। কেন? তুমি এরকম কিছু লিখতে পারবে এখানে un টা যদি দেখো since, একটু দেখো since un এটা সমান কত আসবে দেখো -1 2 -3 তারপর কত আসবে 4 ডট ডট করে চলতে থাকবে। তাহলে কি তুমি বাউন্ডেড বলতে পারবে? তাহলে এটা কি ইমপ্লাই করবে? here Unbounded. un is not bounded, is not bounded। তাহলে দ্যাট ইজ এখানে ইউএন নেচার কি এলো? এখানে ইউএন নেচারটা এলো, এখানে ইউএন নেচারটা কি এলো? দ্যাট ইজ এখানে ইউএন নেচারটা এলো যে ইউএনটা কি সিকোয়েন্স হচ্ছে আনবাউন্ডেড এন্ড নট কনভার্জেন্ট। ইউএন ইজ আনবাউন্ডেড বাট আনবাউন্ডেড এন্ড নট কনভার্জেন্ট। আনবাউন্ডেড এবং নট কনভার্জেন্ট, তখন এই দুটো নামকরণ আলাদা হয়ে যাবে। কি নামকরণ হয়ে যাবে? দেখো নামকরণটা কেন করবো আমরা, কিভাবে নামকরণ করবো সেটা তোমরা একটু দেখো। এই যে সিকোয়েন্সটা যে পেয়েছি, কি পেয়েছিলাম un সমান -1 হোল টু n পেয়েছিলাম। তাহলে এটা আসলে কত n, এটা r, n এর মান 1 করলে এটা কোথায় ম্যাপ করবে -1 1 -1 2 কোথায় ম্যাপ করবে না 1, এখানে 2 দিচ্ছি 2 কোথায় ম্যাপ করবে 1, 3 কোথায় ম্যাপ করবে না -1, 4 কোথায় ম্যাপ করবে 1। তাহলে দুটোর মধ্যে অসিলেট করছে, অসিলেট হচ্ছে এটা এখানে অথবা এখানে, এখানে অথবা এখানে অসিলেট করছে। এই জন্য এটাকে নাম দেবো, এটাকে নাম বলবো যে here un then un is called, now un is called oscillatory sequence, oscillatory sequence with finite oscillation, oscillatory with CILLATURY, oscillatory sequence with finite oscillation, with finite oscillation। এটা কি বলবো? now un is oscillatory sequence with CILLATURY, oscillatory sequence but infinite oscillation, with infinite oscillation, with infinite oscillation, infinite oscillation। তাহলে আমাদের ব্যাপারটা কি হলো? তাহলে সিকোয়েন্সে কনভার্জেন্ট কি পেলাম জিস্ট করে আমি লিখে দেবো তোমাদেরকে। তাহলে অসিলেটরি সিকোয়েন্স উইথ ফাইনাইট অসিলেশন কখন বলবো? যদি সিকোয়েন্সটা নট কনভার্জেন্ট এবং বাউন্ডেড হয়, আর যদি সিকোয়েন্সটা আমাদেরকে নট কনভার্জেন্ট আর আনবাউন্ডেড হয় তখন অসিলেটরি ইনফাইনাইট। এবার চলে যাবো সিকোয়েন্সের নেচারটা আমি কি কি পেলাম, সেই সিকোয়েন্সের নেচার আমরা লিখে দেবো এবং তারপরে দুটো নোট বলে আমরা যেটা জানি সেটা লিখে দেবো সিকোয়েন্স।
তাহলে সিকোয়েন্স কোন হেডিং দেব সিকোয়েন্স দুটো জিনিস একটা কি কনভার্জেন্ট এটা কি নট কনভার্জেন্ট তিনটা জিনিস দিয়ে দাও কনভার্ট নট কনভার্জেন্ট এটা কি ডাইভার্জেন্ট তাহলে এখানে কি লিখবি দ্যাট ইজ কত ব্র্যাকেট লিখ কনভার্জেন্ট মানে দ্যাট ইজ লিমিট ইউএন সমান এল যেটা বিলংস টু ক্যাপিটাল আর আর এখানে কত লিমিট এটা n টেন্ডস টু কিছু না বলা থাকে মানে n টেন্ডস টু ইনফিনিটি বোঝায় ইউএন ডাজ নট এক্সিস্ট আর এখানে ডাইভার্জেন্ট বলতে কি না লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইউএন সমান প্লাস মাইনাস মানে নট কনভার্জেন্টের দুটো পার্ট একটা কি oscillatory sequence with finite oscillatory sequence always oscillatory sequence with finite oscillation আর এটা কি বলবো oscillator sequence with infinite oscillatory sequence with infinite oscillation এখানে that is ব্র্যাকেটে কি that is ব্র্যাকেটে un is bounded আর এখানে that is কি un is unbounded চলো লিখে নাও এটা সবার লেখা হয়েছে এরপর আমরা চলে যাব যে নোট বলে এখান থেকে কি তথ্য পাই সেই তথ্যটা আমরা লিখে নেব তথ্যটা লিখবো এই যে লিমিট টেন্ডেন্স টু ইনফিনিটি ইউএন টাকে বলবো সিকোয়েন্স দিয়ে সিকোয়েন্স দিয়ে এক নম্বরে লিখবো এটা এক নম্বর দিয়ে এ তে লিখবো ইউএনটা সিকোয়েন্স যদি ইউএনটা পজিটিভ সিকোয়েন্স হয় গ্রেটার দ্যান 0 হয় তাহলে লিমিট টেন্ডেন্স টু ইনফিনিটি এই যে এলটা আসবে লিমিট টেন্ডেন্স টু ইনফিনিটি ইউএন যে এল আসবে সেটা কত আসবে না এলটা গ্রেটার ইকুয়ালস টু 0 আসবে তখন নেগেটিভ হবে বাট 0 হতে পারে 0 হবে কিন্তু কেন एग्जांपल কি এটা পজিটিভ সিকোয়েন্স ইউএন গ্রেটার দ্যান 0 মানে পজিটিভ সিকোয়েন্স তাহলে পজিটিভ সিকোয়েন্স তার যে ইন্টারসিপে যে নাম্বারটা পাবো সেটা যে এল পাচ্ছে সেই এলটা পজিটিভ নাম্বার হবে এমন কোনো বাধ্যতা নেই নট নেগেটিভ নন নেগেটিভ হবে কেন নন নেগেটিভ হবে না লিমিট ভ্যালুটা এল 0 আসতে পারে সাপোজ তোমাকে একটা एग्जांपल দিচ্ছি আমি যে ইউএন সমান 1 বাই এটা ভাবো তো এটা পজিটিভ সিকোয়েন্স এটা ইউএন গ্রেটার দ্যান 0 তো লিমিট নাও লিমিট টেন্ডস টু ইনফিনিটি ইউএন সমান কত আসছে 0 এল এর ক্ষেত্রে 0 হচ্ছে দুই নম্বরে ইফ ইউএন যদি নেগেটিভ 0 হয় তাহলে কত আসবে লিমিট টেন্ডস টু ইনফিনিটি ইউএন সমান এল এটা লেস ইকুয়াল টু 0 আসবে এরটা নেগেটিভ আসবে এই ছিল একই एग्जांपल ইউএন সমান যদি -n দিয়ে দিই -1/n দিই তাহলে এটা কি নেগেটিভ সিকোয়েন্স তাহলে লিমিট টেন্ডস টু ইনফিনিটি করো ইউএন সমান কত আছে 0 যেটা কনভার্ট করছে এটা হলো এক নম্বর নোট দুই নম্বর নোট আমরা কি পাবো দুই নম্বর একটা তথ্য পাবো আমরা দুই নম্বরে এই যে আমরা লিখেছিলাম লিমিট টেন্ডেন্স টু ইনফিনিটি ইউএন সমান এল যেখানে এল বিলংস টু ক্যাপিটাল আর তখন এলটাকে বলবো আমরা লিমিট পয়েন্ট এলটা কি বলবো লিমিট পয়েন্ট অফ এ সিকোয়েন্স ইউএন এল ইজ লিমিট পয়েন্ট অফ এ সিকোয়েন্স যেটা আমরা বিএসসি যেটা আমরা জ্যামের ক্লাসে যে যখন আমি সেটিনারের ক্ষেত্রে লিমিট পয়েন্ট বের করে শিখিয়েছিলাম তখন শিখাইনি তোমাকে যে তোমাকে একটা কোশ্চেন দিয়েছিলাম মনে আছে কোশ্চেনটা ফাইন্ড দ্য লিমিট পয়েন্ট অফ দ্য সেট বলে কি লিখেছিলাম অফ দ্য সেট 1 + 1/n যেখানে n belongs to ক্যাপিটাল n যেখানে n belongs to ক্যাপিটাল n মনে পড়ছে
রিং টু টু ক্যাপিটাল মানে এই সেটটাই সিকোয়েন্স চলে আসছে। তার মানে একটা এরকম এর সঙ্গে একটা কথা জেনে নিতে হবে যে সেট আর সিকোয়েন্সের মধ্যে ডিফারেন্স কোথায়। সেট আর সিকোয়েন্সের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে সেট মানে সিকোয়েন্স, কিন্তু সিকোয়েন্স মানে সেট না। কেন না, সিকোয়েন্সে রিপিটেড এলিমেন্ট থাকে। একই পদ আর বারবার হ্যাঁ আসতে পারে। হ্যাঁ ওটাই বলছি, সিকোয়েন্সে রিপিটেড এলিমেন্ট থাকে কিন্তু সেটে রিপিটেড এলিমেন্ট থাকে না। তাহলে এখানে আমরা লিমিট পয়েন্ট বের করতে বলতো আমরা কি করে বের করতাম, শর্ট টেকনিক কাজে লাগাতাম। যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি করতাম 1 + 1 বাই n ভ্যালু বের করতাম। এটা সমান 1, देयरफॉर 1 ইজ দ্য লিমিট পয়েন্ট। মানে s ড্যাশ সমান কত আসবে, এটা যদি সেট s বলে নাম দিতাম, যদি সেট s বলে নাম দিতাম তখন s ড্যাশ সমান কত লিখতাম আমরা 1। আর একটা এই টাইপের অঙ্ক করেছিলাম মনে পড়ছে, এই টাইপের অঙ্ক আর একটা করেছিলাম মনে করো, যেটা একটা এই টাইপের অঙ্ক আমরা করেছিলাম, এই টাইপের অঙ্ক বলো মনে পড়ছে না, মনে পড়ছে না। 1/m + 1/n যেখানে n, m belongs to capital N, এই টাইপের অঙ্ক লিমিট পয়েন্ট করতে বলেছিলাম না s সমান। হ্যাঁ তখন কি কাজ করতাম, লেট ক্যাপিটাল এর সমান 1/m ধরতাম, একটাকে কনস্ট্যান্ট ধরতাম। হ্যাঁ একটাকে কনস্ট্যান্ট ধরতাম। ভেরি গুড। তাহলে a + 1/n, তাহলে এই লিমিট ভ্যালু এটা টেন্ডস টু কত হবে, a as n tends to infinity। তাহলে s ড্যাশ সমান কত আসতো না 1/m such that n belongs to capital N। আচ্ছা এই সেটটাও যা আর এই সেটটাও তা, 1/n such that n belongs to capital, এই সেটটাও তা, একই সেট আমাদের লিমিট পয়েন্টের টেকনিক শিখেছিলাম। তো মানে একই রকম যদি বিটাকে আমরা ফিক্স করতাম 1/n টাকে ফিক্স করতাম, তাহলে 1/n টা তো লিমিট পয়েন্ট আসতো। আর দুটো সেট একই, সেই কারণে দুটো সেট একই মানে s ড্যাশ সমান আমরা লিখবো একই কথা বলতে। মানে যখন আমরা b সমান ধরতাম 1/n, যেখানে n belongs to capital N ফিক্সড, তখন আমরা কি আসতো 1/n + b, এটা কনভার্জেস টু কত না b as n tends to infinity, তখন b টা লিমিট পয়েন্ট হতো আর এখানে এটা লিমিট পয়েন্ট, আর এই বিন্দুটা একই সেট করছি সেহেতু s ড্যাশ সমান এটা পেতাম। আরেকবার চেক করতাম যে জিরোটা লিমিট পয়েন্ট হবে কিনা, চেক করো কি করে চেক করতাম, শর্ট টেকনিক আমাদের যে শর্ট টেকনিক শিখেছিলাম, জিরোটা লিমিট পয়েন্ট হবে কি করে চেক করতাম আমরা, মনে পড়ছে কারণ জিরোটা লিমিট পয়েন্ট হবে কিনা চেক করতাম কিভাবে, মুখে মুখে আমরা চেক করতাম বলো না, m tends to infinity না, m tends to infinity, n tends to infinity না, দুটো ইনফিনিটি ক্যালকুলেশন করে দাও, যেটা জিরোতে কনভার্ট করছে তাহলে 1/m tends to কত 0, আর এখানে 1/m tends to 0, অতএব 0 ইজ লিমিট পয়েন্ট অফ কত s। therefore s এর সমান আমরা কি লিখতাম 0 ইউনিয়ন কত লিখতাম 1/n such that n belongs to capital N। এটা মনে পড়লো, হ্যাঁ স্যার এটাই তো করেছিলাম। এটাই করেছি। ভেরি গুড। আচ্ছা এরপর একটা কোশ্চেন দিচ্ছি আমি, একই রকম একটা কোশ্চেন দিচ্ছি, দেখো এই কোশ্চেনটা করাবো না, এই টাইপের কোশ্চেন ছিল। একটা কথা মনে রাখো, আজকে যে ক্লাসটা নিলাম সেই ক্লাসটা আমি পরের ডেটে যেটুকু পড়ালাম তার উপর কিন্তু কিছু কোশ্চেন দেবো প্রত্যেকদিন, এটা সবসময় রাখো, প্রত্যেকদিন তার উপরে একটা কিছু কোশ্চেন দেবো। তো আজকে যেটুকু পড়ো ওই কনসেপ্টের উপর পরের ডেটে কোশ্চেন থাকবে, এমসিকিউ কোশ্চেন। টিচমেন্ট অ্যাপসে যে পরীক্ষা নেওয়ার সিস্টেমটা তোমরা পরীক্ষা দিয়েছো, সঙ্গে সঙ্গে খাতা দেখে নেওয়া হবে, তারপরে ক্লাসটা না স্যার আমরা এভরিডে। এখন তোমরা এক্সাম দাওনি তো, আছে এক্সাম দেওয়ার সিস্টেমটা কিছু নয়, আমি বলে দিচ্ছি এক্সাম দেওয়ার সিস্টেম। এখানে টাইম টেবিল সেট করে আমি কোশ্চেন টাইমে সেট করে দেবো, ধরো 7:30 থেকে 7টা থেকে পড়ানো আছে, তো আমি 6 PM থেকে কোশ্চেন সেট করে দেবো, 6 PM থেকে ধরো 6:30 PM কি 7 PM কোশ্চেন সেট করে দেবো, টাইম সেট করে দেবো। ওইখানে তোমরা যেমন গো লাইভ এখানে গেলে ক্লাস জয়েন করতে পারছো, ওইখানে তোমরা জ্যাম ব্যাচ 1 এ চলে যাবে, দেন টেস্ট চলে যাবে, টেস্টে গিয়ে তোমরা সঙ্গে সঙ্গে কোশ্চেন ওখানে ওপেন হয়ে যাবে। তাও আজকে ডেমো একটা দিয়ে দেবো তোমাদেরকে, নরমাল একটা কোশ্চেন আমি সেট করে তোমাদেরকে ডেমো একটা দেখিয়ে দেবো যে তোমরা কিভাবে পরীক্ষা দিচ্ছ। আজকে ক্লাসের শেষেই তোমরা দেখবে আমি টাইম সেট করবো, ক্লাসটা শেষ হবে কটার সময়, ধরো 9টার সময় শেষ করবো। জ্যামের ক্লাস প্রত্যেকদিন স্টার্টিং এর আগেই যেটা পড়ানো হবে পরের ডেটে তার উপর আমার পরীক্ষা থাকবে, এমসিকিউ টেস্ট থাকবে, সেই টেস্ট কোশ্চেন আলোচনা করবো, দিয়ে আমরা আবার নতুন পড়ানো শুরু করবো। চলো এই কোশ্চেনটা আমরা কি করতাম, তাহলে তোমরা ভুলে যাচ্ছ, এই কোশ্চেনটা কি করতাম না, দুটো সাবসিকোয়েন্স পেয়েছিলাম, একটা কত 1 + 1/n আর ইউনিয়ন কি লিখেছিলাম -1 -1/n, এটা কনভার্ট করছে কোথায় 1 এ, এটা কনভার্ট করছে -1, তাহলে s ড্যাশ সমান আমরা কি লিখতাম 1 - 1। চলো এখানে তাহলে আমার লিমিট পয়েন্ট বের করার যে টেকনিক তোমাকে বলেছিলাম, তোমাদেরকে যখন আমি লিমিট পয়েন্ট আলোচনা করেছিলাম, যে যতটা টেকনিকে বের করা যায় সেটা আলোচনা করেছিলাম,
সেখানে তোমাদের বলেই দিয়েছিলাম যে তোমরা কিভাবে কি কাজ করতে পারো লিমিট পয়েন্ট কনভার্জেন্স সিকোয়েন্সের কনসেপ্ট কাজে রেখে, সেটা আমি আলোচনা করব। এরপর একটা জিনিস তোমরা একটু চলে যাবে যে লিমিট পয়েন্টের ডেফিনেশন হয়ে গেল। থার্ড স্টেপ নোট টু নোট ওয়ান। নোট ওয়ানটা কি লিখেছি বলো তো? পজিটিভ নেগেটিভ সিকোয়েন্স লিখেছি। নোট টুটা কি লিখেছি? নোট টুটা লিখেছি তোমাদেরকে আমি লিমিট পয়েন্ট দিয়ে। আচ্ছা, নোট থ্রি। নোট থ্রি নোট থ্রি একটা জিনিস একটু মনে রাখবে, এক্সটেন্ডেড সেট অফ রিয়েল নাম্বারে, এক্সটেন্ডেড সেট অফ রিয়েল নাম্বার ব্যাপারটা কি? হোয়াট ইজ এক্সটেন্ডেড সেট অফ রিয়েল নাম্বার? হোয়াট ইজ এক্সটেন্ডেড সেট অফ রিয়েল নাম্বার? না, এক্সটেন্ডেড সেট অফ রিয়েল নাম্বার বলতে সেটাকে আমরা আর স্টার দ্বারা ডিনোট করি। আর স্টার সমান কি? এক্সটেন্ডেড সেট অফ রিয়েল নাম্বার। সেট অফ রিয়েল নাম্বার, এক্সটেন্ডেড সেট অফ রিয়েল নাম্বার, দ্যাট ইজ কত আসবে? দ্যাট ইজ আর স্টার সমান আর ইউনিয়ন ইনফিনিটিভ আর মাইনাস ইনফিনিটিভ। এই দুটো ইনফিনিটিভ আর মাইনাস ইনফিনিটিভ দুটো এলিমেন্ট থাকে। মানে ইনফিনিটিভ আর মাইনাস তো আমাদের কল্পনা, কিন্তু এক্সটেন্ডেড সেট অফ রিয়েল নাম্বার বলতে আমরা বুঝে নেব যে ওই সেটের মধ্যে আর স্টারের মধ্যে ইনফিনিটিভ মাইনাস ইনফিনিটিভ দুটো পয়েন্ট। তখন আমরা এক্সটেন্ডেড সেট অফ রিয়েল নাম্বার ক্ষেত্রে ইনফিনিটিভ মাইনাস ইনফিনিটিভকে আমরা দুটো পয়েন্ট হিসাবে চুজ করব, দুটো পয়েন্ট হিসাবে তখন চুজ করব, আর কিছু না। এটুকু কনসেপ্ট যে এক্সটেন্ডেড সেট অফ রিয়েল নাম্বারের মধ্যে রিয়েল নাম্বারের সমস্ত পয়েন্ট, তার সঙ্গে কি মাইনাস ইনফিনিটি ও ইনফিনিটিভকে দুটো পয়েন্ট হিসাবে চুজ করব, সেটাই হচ্ছে এক্সটেন্ডেড সেট অফ রিয়েল নাম্বার। তার ক্ষেত্রে কিন্তু সিকোয়েন্সের দুটো জিনিস হয়, একটা কনভার্জেন্ট আর একটা নট কনভার্জেন্ট। সেখানে কিন্তু ডাইভারজেন্ট বলে কথা হয় না। এক্সটেন্ডেড সেট অফ রিয়েল নাম্বারের ক্ষেত্রে ডাইভারজেন্ট বলে কোনো কথাবার্তা নেই। কনভার্জেন্ট মানে কি? লিমিটেড টেন্ডস টু ইনফিনিটিভ ইভেন সমান ইভেন এক্সিস্ট, ইভেন এক্সিস্ট। আর এখানে কি? লিমিটেড টেন্ডস টু ইনফিনিটিভ ইভেন ডাজ নট এক্সিস্ট, এটা নট কনভার্জেন্ট। এখানে কিন্তু ডাইভারজেন্ট বলে কোনো কথাবার্তা হয় না। এক্সটেন্ডেড সেট অফ রিয়েল নাম্বারের ক্ষেত্রে ডাইভারজেন্ট সিকোয়েন্স বলে কোনো ল্যাঙ্গুয়েজে আমরা ইউজ করতে পারবো না। তোমরা তোমাদের মতো এই কথা লিখে নাও। এটা নোট 3 গেলাম মনে হয়। এক্সটেন্ডেড সেট অফ রিয়েল নাম্বারের ক্ষেত্রে অল সিকোয়েন্স ইজ ফর এক্সটেন্ডেড সেট অফ রিয়েল নাম্বার, ফর এক্সটেন্ডেড সেট অফ রিয়েল নাম্বার all sequence each কত হবে? all সমস্ত সিকোয়েন্স each কত? either convergent or কি হবে? not convergent। ডাইভারজেন্ট বলে এই কথাটা আমরা ইউজ করতে পারবো না। either convergent not divergent, এই যে কথা। সব ক্লাসগুলো বারবার করে দেখবে, এগুলোর পরদিন কোশ্চেন আমি সেট করব। এটাই। তারপরে স্টেপ কি ছিল? নোট লিখেছিলাম না? বাউন্ডেড আর কনভার্জেন্ট সিকোয়েন্সের দুটো জিনিস আমরা ডেফিনেশন দেখলাম, বাউন্ডেড আর কনভার্জেন্ট সিকোয়েন্স সম্বন্ধে। তো সমস্যা একটা কথা আমাদের আসবে যে একটা সিকোয়েন্স যদি বাউন্ডেড হয়, নোট 3 কত নম্বর নোট লিখেছি? এটা কত নম্বর নোট লিখেছি? নোট 4 হবে। নোট 4। Convergent sequence imply করবে bounded sequence, but converge is not true। মানে কি? convergent sequence মানে কি আসবে? bounded sequence, but bounded sequence মানে কিন্তু convergent sequence হবে না। একটা এক্সাম্পল দাও, কে বলতে পারবে এক্সাম্পল? একদম মুখোমুখি এক্সাম্পল হবে। একটু আগে পড়েছিলেন না? হ্যাঁ, ভেরি গুড। ফর এক্সাম্পল un সমান -1 হোল টু দি পাওয়ার n, যেখানে n belongs to capital N, un is bounded but not convergent। তার মানে আমাদের কি হলো যে কনভার্জেন্ট আর ডাইভারজেন্টের মধ্যে, কনভার্জেন্ট মানে বাউন্ডেড, বাউন্ডেড মানে কিন্তু কনভার্জেন্ট না। এরপরে আরেকটা নোট আছে তোমাদের বইতেই আছে, তোমরা স্কোয়ার বই দেখে নেবে। এটা জ্যামের ক্ষেত্রে তেমন কাজে দেবে না, নরমালি তোমরা দেখবে যে একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্টে
if un be a sequence, এই স্টেটমেন্টটা দেখে নেবে, তাও তোমরা দেখে নেবে, বলে দিচ্ছি। এটা একটা স্টেটমেন্ট বলে লিখতে পারো, একটা স্টেটমেন্ট বলে লিখতে পারো, বা একটা থিওরি যা লিখতে পারো, একটা স্টেটমেন্ট যে ইফ ইউএন কনভার্জেস টু, আমি নিজের মতো লিখাচ্ছি, হ্যাঁ, কনভার্জেস টু ইউ, দেন mod un converges to mod u, but converse is not true, but converse is not true. এক্সাম্পল, একই এক্সাম্পল হবে, un যদি কনভার্জ টু এর মডটা অবশ্যই কনভার্জ করবে, কিন্তু মড কনভার্জেন্ট করলে যে un কনভার্জ হবে সেটা কিন্তু ট্রু না, মানে মড সিকোয়েন্সটা কনভার্জ হচ্ছে, কনভার্জেস টু মড ইউ, তাহলে কি উল্টোটা ট্রু, un টা কনভার্জ টু ইউ হবে না। ফর এক্সাম্পল, একই এক্সাম্পল, un to the power minus 1 or to the power n, n belongs to capital N, n belongs to capital N, here কত, here mod un converges to কত, 1, converges to 1, but mod u, but u n is not convergent, is not convergent. Clear? yes, বোঝা গেছে? তাও তোমরা এক মিনিট দেখে নাও কোনো জিনিস বুঝতে পেরেছো কিনা। এরপর আমাদের কি আলোচনার বিষয় আছে, এরপর আমাদের আলোচনার বিষয় আছে, তাহলে বাউন্ডেড সিকোয়েন্স হলো, আনবাউন্ডেড সিকোয়েন্স হলো, হ্যাঁ, এরপরে দুটো কথাবার্তা আছে আমাদের আলোচনা করব, যে কনভার্জেন্ট সিকোয়েন্স যেহেতু করলাম, একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে, এই যে এলটা, যে আমি কি বললাম, ইউএন একটা সিকোয়েন্স, বি এ সিকোয়েন্স, ইউএন একটা বি এ সিকোয়েন্স, ইউএন যদি limit n tends to infinity un, limit n tends to infinity un সমান l, if l সমান যদি 0 হয়, তাহলে গ্রাফটা কেমন আসবে, এই গ্রাফটা কেমন, এখানে n এখানে 0, প্রত্যেকটা কোথায় কনভার্ট করে, 0 তে কনভার্ট করবে, তখন এই un টাকে বলবো, দেন un টাকে বলবো যে নাল সিকোয়েন্স, এই যে নাল সিকোয়েন্স, এবং ইনস্টাটা বলে দেবো যে ব্যাকআপে কি লিখবো, নাল সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট সিকোয়েন্স, নাল দরকার লেখার দরকার নেই, নাল সিকোয়েন্স, তারপরে কি লিখবো, ইফ এল সমান একটা কনস্ট্যান্ট নাম্বার যদি আসে, এল সমান, সরি এটা, ইফ এল সমান নাল সিকোয়েন্স, and null sequence is a convergent sequence, and null sequence is convergent sequence, null sequence is convergent sequence, এবং null sequence এটা কি হবে, convergent sequence। তারপরে কি, এটা তোমরা থিওরি বা নোট যা কিছু লিখতে পারো, নোট শুট বলে যা কিছু থাকবে লিখতে পারো, তারপর এটা চলে যাবো একটা থিওরি না, তোমরা স্টেটমেন্টটা ডেফিনেশন বলে, মানে এটা নাল সিকোয়েন্স বলে হেডিং দিতে পারো, নাল সিকোয়েন্স বলে হেডিং দিয়ে লিখতে পারো। তারপর লিখবো কি, কনস্ট্যান্ট সিকোয়েন্স, কনস্ট্যান্ট সিকোয়েন্স, কনস্ট্যান্ট সিকোয়েন্স, কনস্ট্যান্ট সিকোয়েন্স কখন বলবো, যদি un is constant sequence, যে কনস্ট্যান্ট সিকোয়েন্স, এটা কনস্ট্যান্ট সিকোয়েন্স বলবো তখন যদি un এর প্রত্যেকটা টার্ম, if every term of un is a constant number, a constant number, যে কনস্ট্যান্ট নাম্বার, যদি তার পরের টার্ম কনস্ট্যান্ট নাম্বার হয় তখন সেটাকে বলবো কনস্ট্যান্ট সিকোয়েন্স, and it converges to this constant number, this constant, এবং এটা কোথায় কনভার্জ করবে না, ওই কনভার্জেন্ট সিকোয়েন্সে কনভার্জ করবে, ওই কনস্ট্যান্ট নাম্বারে কনভার্জেন্ট করবে, এটা গেল কি কনস্ট্যান্ট সিকোয়েন্স আর কনভার্জেন্ট সিকোয়েন্স, এটা চলে গেল। এরপরে চলে আসবো আমরা যে একটা সিকোয়েন্সকে আমি কনভার্জেন্ট দেখানোর রুল কি,
একটা সিকোয়েন্সকে কনভার্জেন্ট দেখাবো তার রুল কি, হাউ টু সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট সিকোয়েন্স, এটা আমরা জানবো যে একটা সিকোয়েন্সকে কনভার্জেন্ট সিকোয়েন্সের ডেফিনেশন জানবো। তাই একটা কথা বলি তোমাদের, নোট বলে একটা কথা লিখতে পারো, নোট। জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচ কি কনভার্জেন্ট সিকোয়েন্সের জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচ। জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচটা আমি বলছি, তোমরা তার থেকে যখন আমি কজি সিকোয়েন্স পড়াবো তখন বলে দেবো, তখন সেটা ভালো বুঝতে পারবে। এখন বলে ঠিক বুঝতে পারবে, আমি কজি সিকোয়েন্স পড়বো, কজি সিকোয়েন্স তখন আমরা তার আলোচনা করবো, কজি সিকোয়েন্স যখন আলোচনা করবো। চলো আজকে চলে যাচ্ছি কনভার্জেন্ট সিকোয়েন্স দেখানোর রুল। তার মধ্যে দুটো রুল আজকে ডিসকাস করব, দুটো রুল ডিসকাস করবো আর দুটো রুল অঙ্ক দেখাবো, আর ওই যে তোমাদের পরেটা একটা রুল শেখাবো। হাউ টু এক্সামিন সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট সিকোয়েন্স। দেখো এখন আমরা আলোচনা করবো যে হাউ টু এক্সামিন সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট সিকোয়েন্স। দেখো আমি এইখানে চলে এলাম, এর মাঝে হয়তো কিছু স্টেটমেন্ট মিসিং করেছি, যেগুলো ইজি স্টেটমেন্ট কিছু ছিল হয়তো লেখায়নি। তোমরা স্ক্যাপার বইটা যখন ধরবো, এটার পরের ক্লাসে কি পরের ডেটে আমি তোমাদেরকে এক্সাম নেবো, এক্সামটা নেওয়ার পরে স্ক্যাপার বইটা ধরবো, বা আজকে হয়তো শেষে তোমাদেরকে বইতে বলে দেবো যে কোন কোন জায়গাগুলো একটু নক করতে হবে, বইটা একটু পড়ে নেবে যে কোন দুটো থিওরি। আর সাহেব একটা দুটো থিওরি মিস্টেক করেছি, একটা থিওরি মতো মিস্টেক করেছি। আর তোমরা বইটা পড়বে একবার, পরের ডেটে এক্সাম দাও, তারপর শেষ আমি আলোচনা করে দেওয়ার পর বই ধরে ধরে তোমাদেরকে বলে দেবো যে কোথাও মিসিং হয়ে গেছে দেখে। তারা ফার্স্টে চলে, এগুলো কিন্তু মেন জায়গা যেগুলো ডিসকাস করছে, এগুলো মেন জায়গা। মিসিং জায়গা হয়তো ছোটখাটো একটা থিওরি মতো মিসিং হতে পারে, ওটা আমি ডিসকাস করি, আই থিঙ্ক কিছু মিসিং হবে না, ওটা ডিসকাস করি, চ্যাম্বারের জন্য তাহলে আর কিছু লাগবে না। হাউ টু এক্সামিন এ সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট সিকোয়েন্স, একটা সিকোয়েন্স কখন কনভার্জেন্ট সিকোয়েন্স আমি এক্সামিন করব। তাহলে ফার্স্টে চলে তার ডেফিনেশন কাজে লাগে দেখবো, সেই ডেফিনেশন তো আমরা শিখে নিয়েছি, এটা আমাদের বোঝার দরকার নেই। তাহলে এখানে কি কি বুঝো, মনোটন কনসেপ্ট, স্যান্ডউইচ কনসেপ্ট আর কচি সিকোয়েন্স। তো কচি সিকোয়েন্সটা পরের ক্লাসে আলোচনা করব, আজকের ক্লাসে শুধুমাত্র কি মনোটন সিকোয়েন্স, স্যান্ডউইচ থিওরি। এবার কচি সিকোয়েন্সের পরে মনোটন কনসেপ্ট, স্যান্ডউইচ থিওরি, কচি সিকোয়েন্সের পরে আরো একটা তোমাদের ছিল নোট বলে দুটো কথা আছে, সেটা আমি বলে দেবো তোমাদেরকে। চলো এটা আলোচনা করি, তারপর বলে দিচ্ছি কনভার্জেন্ট সিকোয়েন্সের প্রসেসটা আলোচনা করি, তারপর তোমাদেরকে বলে দিচ্ছি আর কি। তাহলে হেডিং অফ মনোটন সিকোয়েন্স, মনোটন সিকোয়েন্স, মনোটন সিকোয়েন্স বলে হেডিং অফ মনোটন সিকোয়েন্স। এবারে মনোটন সিকোয়েন্সের দুটো পার্ট আছে, মনোটন সিকোয়েন্সের দুটো ব্যাপার আছে, মনোটন সিকোয়েন্সের দুটো ব্যাপার আছে, দুটো ব্যাপার আছে। কি কি দুটো ব্যাপার? একটা ব্যাপার, যদি মনোটন সিকোয়েন্সটা পজিটিভ সিকোয়েন্স অফ পজিটিভ নাম্বারের ক্ষেত্রে একটা সিকোয়েন্স অফ পজিটিভ নাম্বার, অফ পজিটিভ নাম্বার, আরেকটা আছে নরমাল সিকোয়েন্স, একটা নরমাল সিকোয়েন্স আর একটা আছে সিকোয়েন্স অফ পজিটিভ নাম্বার। এই দুটো কথাবার্তা আছে, একটা সিকোয়েন্স আর একটা আছে সিকোয়েন্স অফ পজিটিভ নাম্বার। সিকোয়েন্স অফ পজিটিভ নাম্বার মানে আমি যদি ইউএন একটা সিকোয়েন্স বলি, ইউএন বি এ সিকোয়েন্স, সিকোয়েন্স অফ পজিটিভ নাম্বার, অফ পজিটিভ নাম্বার, ইউএনটা কি বলে, একটা সিকোয়েন্স অফ পজিটিভ নাম্বার, মানে এই পত্রের টার্ম পজিটিভ, তখন তার ক্ষেত্রে মনোটন দেখাবো একটা আলাদা কনসেপ্ট। তখন দেখাবো, তখন কি দেখাবো, if un plus 1 by un greater equals to 1 for all n belongs to capital N, তখন আমরা কি বলতে পারবো, un is monotone increasing, সেটাকে লিখলাম mi, monotone increasing। আর যদি less than 1 আসে, if un plus 1 by un যদি less equals to 1 হয়, তখন তাকে বলবো আমরা কি না monotone decreasing, তখন তাকে আমরা কি বলবো, is monotone decreasing, decreasing, monotone decreasing, এটাকে আমরা নাম দেবো MD। আর নরমাল সিকোয়েন্সের ক্ষেত্রে কি, মানে দ্যাট ইজ পরিষ্কার কথা বলতে যে যখন তুমি বুঝতে পারছো না, যখন তুমি বুঝে গেছো সিকোয়েন্সটা পজিটিভ সিকোয়েন্স, তো
তখন এই কনসেপ্ট কাজে লাগবে। আর যখন তুমি ক্লিয়ার নয় যে সিকোয়েন্সের পজিটিভ সিকোয়েন্স কি নেগেটিভ সিকোয়েন্স ক্লিয়ার নয়, তখন তুমি কি কাজ কি নেগেটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে কি কাজ রাখাবে, যেটা আমি এফ অফ এন একটা সিকোয়েন্স বলি, বি এ সিকোয়েন্স, দেন কি কাজ করবে এফ অফ n প্লাস 1 গ্রেটার দেন এটা ইকুয়ালস টু এফ অফ n ফর অল n বিলংস টু ক্যাপিটাল N। দেখো এই দুটো কথাবার্তা একই আসলে, দুই জিনিস আসলে একই, কিন্তু একটু মডারেট করা আছে, ডিভাইডেড করতে পারছি। আর নেগেটিভ থাকলে সে ডিভাইডেড করে দেখাতে পারবো না, তখন কি কাজ করতে হবে ডিফারেন্স বের করতে হবে। এর ক্ষেত্রে ডিভাইডেড বের করছি, এটার ক্ষেত্রে আমরা কি বের করি না, দেখো আমরা বিএসসি তে করেছিলাম মাইনাস এফ অফ n ডিফারেন্স করতাম, ডিফারেন্স যদি গ্রেটার দ্যান 0 লেস দ্যান 0 সেটা দেখতাম। এটাও সেম ব্যাপার, তাহলে ডিফারেন্স গ্রেটার দ্যান 0 লেস দ্যান 0 মানেই কত এফ অফ n প্লাস 1 গ্রেটার দ্যান এফ অফ n। যদি এটা হয় তখন আমরা এফ অফ n কে কি বলেছি না ইচ মনোটন ইনক্রিজিং। আর ইফ কি হয়, if f of n plus 1 যদি less equals to f of n হয়, তখন তাকে আমরা কি বলেছি f of n is monotone decreasing, f of n is monotone decreasing। এই যে দুটো কথাবার্তা। এবার কনভার্জেন্ট কখন বলবো, কনভার্জেন্ট কখন বলবো আমরা একটা মনোটোন সিকোয়েন্সকে, কনভার্জেন্ট সিকোয়েন্স কখন বলবো বলো, তোমরা বলতে পারবে কেউ একটা কিছু আইডিয়া দিয়ে একটা মনোটোন সিকোয়েন্সে কখন আমি কনভার্জেন্ট বলতে পারবো বলে? তাহলে এটা আমরা মনোটোনের কনসেপ্ট জেনে নিলাম। এবার কনভার্জেন্ট কখন কি বলতে পারবো, কনভার্জেন্টের ব্যাপারটা যদি ইফ un is monotone increasing and bounded above, এবং monotone increasing এবং যদি bounded above হয়, তখন আমরা কি বলবো then un is convergent and converges to কোথায় না আপার বাউন্ডে, converges to upper bound। তাহলে কি বললাম যে একটা সিকোয়েন্স যদি মনোটোন ইনক্রিজিং বাউন্ডেড অ্যাবাভ হয়, তাহলে ইউএনটা কনভার্জেন্ট এন্ড কনভার্জেস টু আপার বাউন্ড। আর তার একটা एग्जांपल আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে, একটা एग्जांपल, নিজেরা একটা एग्जांपल দাও, বলে একটা एग्जांपल, নিজেরা একটা एग्जांपल দিচ্ছি। আর একটা জিনিস লিখে নাও একই সঙ্গে, লিখো ইফ ইউএন ইজ মনোটোন ডিক্রিজিং এমডি and bounded below, then un is convergent and converge কোথায় করবে, converges to lower, very good, lower bound এ converge করবে। তাহলে এবার এই দুটোর উপর একটা एग्जांपल দিয়ে দিই তোমাদেরকে, যে আমি তো শিখলাম দুটো স্টেটমেন্ট, তাহলে দুটো স্টেটমেন্টের উপর একটা एग्जांपल আমি আলোচনা করি। একটা एग्जांपल আলোচনা করছি, সাপোজ তোমাকে আমি একটা एग्जांपल দিচ্ছি, un সমান 1 প্লাস 1 বাই n হোল টু n, পরিচিত আমাদের এই एग्जांपल এটা। তাহলে এই সিকোয়েন্সটা কি আসবে, মনোটোন ইনক্রিজিং বাউন্ডেড বা বাউন্ডেড বিলো, সেটা আমাদের জানতে হবে। তো কি করব, এখন এই ইউএনটা দেখো তো, ইউএনটা তো গ্রেটার দ্যান 0, গ্রেটার ইকুয়ালস টু 0 ইউএনটা ফর অল n বিলংস টু ক্যাপিটাল N। দেখো এর মান তুমি বসাও, এখানে n বিলংস টু ক্যাপিটাল N, এর মান 1 2 3 পর করে বসিয়ে যাও, তাহলে আমাদের দেখো কতটা টার্ম কি পজিটিভ টার্ম পাবো। এটা কি আসবে, কি ইমপ্লাই করবে, un be a sequence of positive term, sequence of positive term, bas positive sequence, un is a positive sequence, লিখাটা সবচেয়ে বেটার, is a positive sequence, the positive sequence। তাহলে আমরা মনোটোনে কোন কনসেপ্ট কাজে লাগাবো, বলে একটু আগে বললাম কোন কনসেপ্ট, ফার্স্ট কনসেপ্ট কি কনসেপ্ট না, যেটা un প্লাস 1 বাই un সেই কনসেপ্টটা কাজে লাগাবো। un প্লাস 1 মাইনাস un সেই কনসেপ্ট হয়, তার থেকে এই কনসেপ্টটা সবচেয়ে বেটার কাজে লাগাবো আমি,
কত কুইক করতে পারছি এটা তোমাদের আমাদের স্ক্রাপার বইতে অঙ্কটা করা আছে, অনেক বড় করে দেখানো আছে মনোটনের কনসেপ্টটা, এটা আমরা কত কুইক করতে পারবো। তাহলে এখানে কি কাজ করবো, ইউএন প্লাস 1 বাই ইউএন বের করবো। এটা কত 1 প্লাস 1 বাই n প্লাস 1 হোল টু দ্য কত আসবে n প্লাস 1 বাই কত 1 প্লাস 1 বাই n হোল টু দ্য n। এবার তো কন্ডিশনটা কি, n এর মান কোথা থেকে শুরু হচ্ছে, n বিলংস টু ক্যাপিটাল N, মানে n এর মান 1 থেকে শুরু। দেখো n এর মান 1 বসাও, 1 বসালে এই যে ভ্যালুটা কত আসছে, এই n এর মান 1 বসানো মানে কত u2 বাই u1, তারপর কত u3 বাই u2, এগুলো সবগুলো দেখো গ্রেটার দেন 1 হচ্ছে, ডট করে চলে যাবে। n এর মান 1 যদি বসাই, n এর মান 1, n সমান 1 বসাও, দেখো এই ভ্যালুটা তুমি বের করো আর এই ভ্যালুটা বের করো। ভ্যালুটা কত আসছে, n এর মান 1 বসালে 1 প্লাস 1 বাই 2 তার কত আসছে হোল স্কয়ার, এটা কত আসবে 2 নাকি, এটা কত 12 আসবে whole square. 9 বাই কত আসছে 9 বাই 8, 9 বাই 8 এটা গ্রেটার দেন 1। তাহলে যেহেতু ফার্স্ট টার্ম n সমান 1 বসিয়ে দেখতে পাচ্ছি ভ্যালুটা গ্রেটার দেন 1, তো এর মান 2 আসা অলওয়েজ গ্রেটার দেন 1 আসবে, এর মান 3 বসা অলওয়েজ গ্রেটার দেন 1 আসবে। তাহলে আমি ডাইরেক্ট লিখে নেব, এই যে জায়গাটা পেয়েছিলাম তোমরা তো এইভাবে শর্টে আমরা পেয়ে গেলাম কি আসবে 1 প্লাস 1 বাই n প্লাস 1 হোল টু দ্য n প্লাস 1 বাই 1 প্লাস 1 বাই n হোল টু দ্য n। ডাইরেক্ট আমরা ক্লিক করব, এটা গ্রেটার দেন 1, যেখানে কি তো কারণটা দেখে নিলে যে ফর কোথা থেকে শুরু হচ্ছে না, ফর অল n বিলংস টু ক্যাপিটাল N এখান থেকে শুরু হচ্ছে। এটা আমরা কি লিখতে পারবো, therefore un is monotone increasing। বারবার করে বলে দিচ্ছি যে গ্রেটার দেন 1 কি করে দেখাবো, আমি n এর মান 1 বসিয়ে দেখলাম, তারপরে 1 এ যদি ডাউট থাকে 2 বসিয়ে দেখে নাও, 2 বসিয়ে দেখে নিতে পারো, 3 বসিয়ে দেখে নিতে পারো, দেখো 1 2 3 4 এইভাবে বসিয়ে যেতে হয়। আর যদিও হয়তো এর কোনো দেখবে কোনো সিকোয়েন্সের ক্ষেত্রে n সমান 1 এর জন্য সত্য হচ্ছে না, কিন্তু n সমান 2 থেকে সত্য হচ্ছে, কি n সমান 3 থেকে সত্য হচ্ছে, কি n সমান 4 থেকে সত্য হচ্ছে। এই তো মিনিমাম ম্যাক্সিমাম 1 2 3 পর্যন্ত, 4 আর যাবে না। তো 1 2 3 বসে তোমরা চেক করে নেবে সবচেয়ে বেটার, এবং যতগুলো অঙ্ক আছে ম্যাক্সিমাম দিয়েছি, যেখানে হায়ার যত অঙ্ক যাও না ওই মান 1 2 3 বসালেই আমরা দিতে পেরে যাবো, সেটা গ্রেটার দেন 1 হবে লেস দেন 1 হবে। এটা কি হচ্ছে মডার্ন ইনক্রিজিং সিকোয়েন্স। এবার বাউন্ডেডটা কি করে দেখবো, বাউন্ডেড হচ্ছে কিনা, বলো বাউন্ডেড কি করে চেক করা যায়, বাউন্ডেড কি করে চেক করব না, বাউন্ডেড চেক করার জন্য আমাদের একটাই রুল, আমরা এখানে কি কাজ করব, এর মান পুট করে করে যাব, এই হল তো সিকোয়েন্স, তার মানে এর মান পুট করব, পুট করলে প্রথম টার্মটা কি পাবো, ফার্স্ট টার্মটা এর মান 1 পুট করে দেখো 2 পাবো, এর মান 2 বসাও, 2 বসালে কত পাবো 1 বাই 1 বাই 2 তার হোল স্কয়ার, মানে 3 বাই 2 তার হোল স্কয়ার, মানে কত আসবে 9 বাই 4। এর মান 3 বসাও, তাহলে 1 বাই 1 বাই 3 তার হোল কিউব, তাহলে কত 3 প্লাস 1 মানে 4 বাই 3 হোল কিউব, তাহলে 4 বাই 3 হোল কিউব মানে কত, 4 4 64 বাই কত 27, 64 বাই কত 27, এই ডট করতে যাওয়ার কোনো দরকার নেই। দেখো এবার যে এই যে ভ্যালুটা তুমি দেখো 9 বাই 4, 9 বাই 4 64 বাই 27, মানে ভাগটা করো, 9 বাই 4 ভাগ করলে কত আসবে, দেখো ভাগ করলে 2 পয়েন্ট সামথিং, তো 2 পয়েন্ট সামথিং, 64 বাই 27 ভাগ করলে কত আসবে 3 পয়েন্ট 2 পয়েন্ট সামথিং, তো সাধারণত 3 গুণে 7 বুঝে দেখা গেল 3 গুণে 6 71, তার মানে এখানে কত আসছে আমাদের, এটা 2 পয়েন্ট সামথিং, কারণ দ্যাট ইজ এই যে এলিমেন্টটা কাজ বলতে কার থেকে কার মধ্যে পাচ্ছি, দ্যাট ইজ এটা ইমপ্লাই করছে 2 লেস দ্যান 3 লেস দ্যান 3, দুটো 3 এর মধ্যে পাচ্ছি। তো প্রপার কোথায় পাচ্ছি সেটা আমরা জানি, যেখানে কত ফর অল n বিলংস টু ক্যাপিটাল N। এটা আমরা কি বলতে পারবো, therefore un since un is therefore since un is কি হচ্ছে, un is আমাদের un is monotone increasing and bounded বা এবার বলার দরকার নাই, so un is convergent, so un is convergent, তাহলে un টা কত হচ্ছে আমাদের কনভার্জেন্ট সিকোয়েন্স। এবার কোথায় কনভার্জ করবে, কি কাজ করব না, বোথ সাইডে আমরা তার লিমিট নিয়ে নেব, লিমিট নাও, লিমিট নিলে কত আসবে, let limit tends to infinity beta now 2 less equals to un less than 3, তো এই অঙ্কটা ক্ষেত্রে একটু স্পেশাল মনে রাখবে, এই অঙ্কটা ক্ষেত্রে একটু স্পেশাল মনে রাখবে যে এটা কোথায় কনভার্ট করছে আমাদের, এই যে ইতে করে এটা ইতে কনভার্ট করছে বলা হয়, কেন ইতে কনভার্ট করছে, দেখো ইউএনটা আমাদের প্রপার কোথায় যাচ্ছে, ইউএনটা না ইউএনটা আমাদের প্রপার কোথায় কনভার্ট করছে, বাউন্ডেড অ্যাবাভ, হ্যাঁ কি না। এবার মনোটন কনসেপ্ট থেকে আমরা কি জানি, ইদার লিস্ট আপার বাউন্ডে কনভার্জ করবে, কনভার্জেস টু দ্য লিস্ট আপার বাউন্ড, লিস্ট আপার বাউন্ড মানে কি,
যে সেটার সুপ্রিমম সে সুপ্রিমে কনভার্ট করবে। তো সুপ্রিমম এখানে বের করার দরকার নেই। তোমরা কি কাজ করবে এবার ক্ষেত্রে যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি টু লেস ইকুয়ালস টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un লেস ইকুয়ালস টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি c। আর এটা কত আসবে 2 লেস ইকুয়ালস টু এটা কত আসছে মানে এটা গেল লেট লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un সমান l ধরো আর লেস দ্যান 3। আবার আমরা 2 লেস দ্যান l লেস দ্যান 3 মধ্যে কি জানি সিন্স 2 লেস ই লেস 3 সো l সমান কত বলতে পারি আমরা সো l সমান e বলতে পারি। দেয়ারফর কত আসবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই হোল স্কয়ার সমান হতে কনভার্ট করছে। চলো আই থিংক বোঝা গেছে। হ্যাঁ বলো। স্যার বলছি এখানে যে 2x কিছু প্রবলেম নেই, কোনো অসুবিধা নেই। বাউন্ডারির ক্ষেত্রে হচ্ছে এটা, আরটার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। যে এখানে ইকুয়ালস টু সাইন আছে কোনো সমস্যা, আর এখানে কোনো সমস্যাই নেই। চলো তো আজকে এখানে থাকলো। তাহলে তোমাদের মনোটন সিকোয়েন্স নিয়ে থাকলো। মনোটন তোমরা বইতে যেখানে মনোটনের যা কোশ্চেন পাবে, মনোটন ইনক্রিজিং ডিক্রিজিং তোমরা দেখাবে। ওই যে মনোটন ইনক্রিজিং ডিক্রিজিং এ যা কোশ্চেন পাবে সবই আলোচনা করবে নিজেরা। এটা থিওরি পড়াচ্ছি, তোমাদেরকে আবার যখন এমসিকিউ কোশ্চেন আলোচনা করব তখন নিশ্চয়ই আমি তো আবার নতুন নতুন কোশ্চেন পাবো। এখন থিওরিটা বোঝানোর জন্য যেটুকু কোশ্চেন দিচ্ছি ওইটুকু সাফিসিয়েন্ট। এবার তোমরা বইটা পড়ো। তাহলে বইতে কোথায় পড়ো? হ্যাঁ আরেকটা নিশ্চয় তোমরা একটু স্যান্ডউইচ থিওরিটা পড়ে নেবে। স্যান্ডউইচ থিওরিটা আমি একটু বলে দিচ্ছি, তোমরা অঙ্কগুলো একটু দেখে নেবে। ওটা আমি বেশি ডিসকাস করবো না। স্যান্ডউইচ থিওরিটা তোমরা একটু দেখে নেবে। কি না ইউএন লেস দ্যান ভিএন লেস দ্যান ডাব্লিউএন বা লেস ইকুয়ালস টু হতে পারে যেখানে ফর অল n m মানে যদি গ্রেটার দেন একটা কিছু রিয়েল নাম্বার থাকে, গ্রেটার দেন যদি কিছু একটা থাকে তখন সেটাকে আমরা কি বলবো স্যান্ডউইচ থিওরিমে কাজে লাগিয়ে আমরা বলতে পারবো সেটা কনভার্জেন্ট হচ্ছে বলে স্যান্ডউইচ থিওরিম কাজে লাগাবো। যে ধরো ফর অল m গ্রেটার দেন কিছু একটা হচ্ছে, মানে এখানে কিছু একটা কন্ডিশনের জন্য স্যাটিসফাইড করে, কিন্তু না নরমাল কিছু তুমি লিখতে পারবে না। এখানে কিছু কন্ডিশনের জন্য স্যাটিসফাইড করে, ধরো ফর অল n গ্রেটার দেন টু m এর জন্য বা কিছু একটা ফর অল n গ্রেটার দেন টু m এর জন্য। দ্যাট ইজ কি কথাবার্তাটা যে এই রিলেশনটা সেই রিলেশনটা ধরো u1 আর v1, এটা তো un বলেছে, এটা vn আর এটা কত wn। এই যে জিনিসটা ধরো u1 v1 w1 এর মধ্যে কে বড় ছোট তুমি বলতে পারছো না। একই রকম u2 v2 w2 এর মধ্যে কে বড় ছোট তুমি বলতে পারছো না। কিন্তু u3 v3 w3 থেকে বলতে পারছো এটা এটা বড়। u4 v4 লেস দ্যান w4 বলতে পারছো এই বড়। একই রকম u5 লেস দ্যান v5 লেস দ্যান w5 সেগুলো বলতে পারছো। মানে এখান থেকে দুটো একটা রিলেশন বলতে পারছো না, কিন্তু 3 থেকে সব সত্য হচ্ছে। তখন কত চলে আসবে না n কে টাইমস টু কত 4 থেকে সত্য, 3 থেকে সত্য, এক দুজন সত্য হচ্ছে না। যদি রিলেশন পাই তাহলে কি আসবে না এই যে লাস্টে দুটো সিকোয়েন্স, এই যে লাস্ট দুটো সিকোয়েন্স un কনভার্জেস টু l এবং যদি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি wn কনভার্জেস টু কত হয় এবং wn যদি কনভার্জেস টু l হয় তখন আমরা বলতে পারবো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un vn কোথায় হবে l। এটা স্যান্ডউইচ থিওরি। তো তোমাদের বাড়ির জন্য পড়া থাকলে স্যান্ডউইচ থিওরি কাজে লাগিয়ে যে স্কোয়ার বইতে অঙ্কগুলো আছে, স্কোয়ার যে এক্সারসাইজ এ টু জেড প্রবলেম সেটা আমি অবশ্যই আলোচনা করে দেবো। এক্সারসাইজ এ টু জেড প্রবলেম, কিন্তু তার আগে তোমাদের যেখানে যেখানে স্যান্ডউইচ থিওরি কাজে লাগানো যায় এবং যেখানে যেখানে তোমাদের মনোটন কনসেপ্ট কাজে লাগানো যায় সেটুকু তোমরা দেখো। পরের ক্লাসে আমি কজি সিকোয়েন্সটা আলোচনা করব, তারপর যে সিকোয়েন্সের যে আরো কিছু পার্ট আছে বা থিওরি আছে সেগুলো তখন তোমাদের আলোচনা করব। তারপর আমরা সাব সিকোয়েন্স আলোচনা করব। তিনটা ডেট দুটো ডেট যাবে অ্যাপ্রক্স, দুটো ডেটের মধ্যে থিওরিটা আমি সব শেষ করে দেবো তোমাদের।